টিকটক আইডির ইউজার নেম যারা চেঞ্জ করতে পারতেছেন না, আজকের এই ভিডিও দেখুন নতুন নিয়মে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনাদের টিকটক আইডির ইউজার নেম চেঞ্জ করবেন, এমনকি নিক নেম। সো যারা ইউজার নেম বা নিক নেম চেঞ্জ করতে গিয়ে প্রবলেম ফেস করতেছেন, তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলে সঠিক ইউজার নেম বা নিক নেম কিভাবে দিবেন অবশ্যই দেখতে পারবেন বা জানতে পারবেন। ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, এখনই ভিডিওতে লাইক দিয়ে যদি আমাদের ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী টিকটক রিলেটেড নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, টিকটকে সবাই জানেন আমার 4টি অ্যাকাউন্ট। এইটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট এই যে আমার এই ফলোইং লিস্টে। এখানে উপরেরটা মেইন অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাকাউন্ট এবং নিচেরটা থার্ড অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে চতুর্থ অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে আমি নিক নেম প্লাস ইউজার নেম চেঞ্জ করার উপায় দেখাবো। তো এখন আপনারা নিক নেম বা ইউজার নেম চেঞ্জ করার জন্য এই যে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখন দেখুন ইউজার নেম। সো এই ইউজার নেমটা আপনার টিকটক আইডির মেইন বিষয়, যেটা আপনার ভিডিও কেউ যদি ডাউনলোড করে তাহলে ভিডিও শেষে আপনার ইউজার নেমটা শো করবে। আর নিক নেমটা টিকটকে যারা আপনার ভিডিও দেখবে, ভিডিওর মধ্যে আপনার নিক নেমটা থাকবে। তো এখন মেইন যে বিষয়টা, আপনারা কিভাবে চেঞ্জ করবেন এই ইউজার নেম বা নিক নেম। তো ইউজার নেম চেঞ্জ করার জন্য অবশ্যই ইউজার নেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি অবশ্যই আপনার পূর্বের ইউজার নেমটা এভাবে ডিলিট করে দিবেন। এখন নতুন যে ইউজার নেমটি দিবেন, তো সেইটা কিভাবে লিখবেন, যেমন আমার নাম হালিম মাহমুদ, তো এখানে ইউজার নেম হালিম মাহমুদ লিখবো। তো দেখুন HALIM দিলাম, হালিম দিলাম। তো হালিম নামে অনেক অ্যাকাউন্ট আছে তাই এটা নিচ্ছে না। পরে আমি এখান থেকে একটা ড্যাশ দিলাম, দিয়ে এবার শেষের যে নামটা আছে আমার লাস্ট নেম, তো মাহমুদ এইটা দিয়ে দিলাম। দেখুন সো এটাও নিচ্ছে না, কারণ হালিম মাহমুদ এইভাবে ইউজার নেম অনেক আইডিতে আছে বা অলরেডি একটা আইডিতে ক্রিয়েট হয়ে গেছে। তো এছাড়া যদি আমি এখান থেকে এই ডেসটা রিমুভ করে একসাথে লিখি, দেখি এটা নেই কিনা, তো এটাও নিচ্ছে না। এইভাবেও কিন্তু একটা অ্যাকাউন্টে ইউজার নেম রয়েছে। তো আমি যেটা দিব, এখান থেকে ড্যাশ দিয়ে শেষে আবার মাহমুদ পরে ড্যাশ দিয়ে দিব। দেখুন এইটা কিন্তু নিয়ে নিল। আর হচ্ছে আপনি প্রত্যেকটা শব্দের নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল দিতে পারেন, যেমন এরকম H, তারপর মাহমুদের এমটা ক্যাপিটাল দেখুন আমি দিলাম, এটাও কিন্তু নিচ্ছে। তো আপনি এরকমভাবেও দিতে পারেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যদি একবার ইউজার নেম চেঞ্জ করে নেন, পরে কিন্তু 30 দিনের ভিতরে আর চেঞ্জ করতে পারবেন না। এর ভিতরে চেঞ্জ করার ট্রাই করলে আপনাকে তারা চেঞ্জ করতে দিবে না। এখানে একটা লেখা রেড কালারের শো হবে, যেখানে অবশ্যই ওয়ার্নিং থাকবে যে আপনার অ্যাকাউন্টে 30 দিনের ভিতরে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। আশা করছি বুঝতে পারছেন। তো এবার আরেকটা বিষয়, আপনারা কি ইউজার নেমে ইমোজি অ্যাড করতে পারবেন। ইমোজি যেমন এইগুলা, তো এরকমভাবে অনেকে ইমোজি দিয়ে থাকেন। তো আসলে ইউজার নেমে ইমোজি দিলে সেই ইউজার নেমটা আপনি সেভ করতে পারবেন না, এইরকম প্রবলেম দেখাবে। সো ইমোজি ব্যবহার করবেন না, এটা ডিলিট করে নেবেন, ঠিক আছে। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যা হলো, অনেকেই স্টাইলিশ ওয়ার্ড দিয়ে কিন্তু ইউজার নেম লিখতে যান। যেমন অনেক সাইট আছে বা ওয়েবসাইট আছে যেখানে, বা কিবোর্ডের মধ্যেও অনেক স্টাইলিশ টেক্সট আছে যেগুলো দিয়ে আপনি ইউজার নেম দেন। সো আপনি যদি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা সঠিক ভিডিও দিয়ে থাকেন, তাহলে আমি বলবো কোনো স্টাইলিশ অক্ষর দিয়ে বা টেক্সট দিয়ে আপনি ইউজার নেম লিখবেন না। নর্মাল কিবোর্ডের মধ্যে যে অক্ষরগুলো আছে এইগুলা দিয়ে কিন্তু আপনি ইউজার নেম লিখবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে নেম বা নিক নেম, এই যে অপশনটা আছে এটা কিভাবে চেঞ্জ করবেন। তো এইটা চেঞ্জ করার জন্য ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে ক্রস অপশন আছে পূর্বেরটা রিমুভ করার জন্য, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এবার নেম লেখার জন্য যেমন আমি হালিম মাহমুদ লিখবো, তো এখানে আপনারা এক নামে কিন্তু অনেক আইডি তৈরি করতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি হালিম মাহমুদ লিখলাম, উপরে কিন্তু সেভ অপশন চলে আসলো, আমি এখান থেকে সেভ করতে পারবো। সো আপনারা আইডির নিক নেম বা নেম প্রতি 7 দিনে একবার চেঞ্জ করতে পারবেন। যদি আপনি 7 দিনের ভিতরে ট্রাই করেন এই নিক নেমটা চেঞ্জ করার, তাহলে পারবেন না। তো অবশ্যই যেমন আজকে আপনি নিক নেমটা চেঞ্জ করলেন, তো আগামীকালকে চেঞ্জ করতে পারবেন না। তো পরবর্তী 7 দিন পরে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে নিক নেম প্লাস ইউজার নেমের বিষয়টা। আশা করি সবাই সহজে সবকিছু বুঝতে পারছেন কিভাবে সঠিক নিয়মে আপনাদের টিকটক আইডির ইউজার নেম প্লাস নিক নেম দিবেন। আর আরেকটা বিষয়, আপনারা কিন্তু নেম অপশনে ইমোজি ব্যবহার করতে পারবেন নাম লেখার সাথে। দেখুন এখান থেকে আমি হোয়াইট লাভ ইমোজিটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ইমোজি ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিওটি কেমন লাগছে এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।